হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জিআই এর ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেখানে আমরা ক্যালেন্ডারের উপরে কিছু বেস্ট কোশ্চেন তোমাদের আজকে সলভ করাবো। প্রত্যেকেই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, সঙ্গে থাকো। ডাইরেক্ট ফার্স্ট যে কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? বলছে 2007 সালে 1 জানুয়ারি ছিল সোমবার। জানতে চেয়েছে 2008 সালের 1 জানুয়ারি কি বার ছিল। ঠিক আছে, অর্থাৎ দেখো 2007 এর 1 জানুয়ারি ছিল সোমবার। জানতে চেয়েছে 2008 সালের 1 জানুয়ারি কি বার হবে। দেখো 2007 থেকে 2008 খেয়াল করে দেখো, এটা কিন্তু সাধারণ বছরের মধ্যে পড়ছে। যদি 2008 থেকে 2009 দিত, তখন কিন্তু 2008 সালটা যেহেতু কাউন্ট করতে হচ্ছে এবং তার মধ্যে ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে, তখন কিন্তু ওটা লিপ ইয়ার হবে। ঠিক আছে, যে 2007 থেকে 2008 এটা সাধারণ বছর। মাথায় রাখবে প্রত্যেকে তোমরা যে সাধারণ বছরের ক্ষেত্রে অড ডে বা অতিরিক্ত দিন হয় একটা, অধিবর্ষ বছরের ক্ষেত্রে অড ডে বা অতিরিক্ত দিন হয় দুটো। অড ডে বা অতিরিক্ত দিনটা কি? কোনো একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে তাকে আমরা বলি ক্যালেন্ডারের ভাষায় অড ডে বা অতিরিক্ত দিন। 2007 থেকে 2008 এটা একটা সাধারণ বছর, তাহলে অড ডে হবে একটা। তাহলে সোমবারের সঙ্গে আমরা কি যোগ করব? একদিন যোগ করে দেবো। তাহলে অ্যান্সার কি আসবে? মঙ্গলবার ইজ দা কারেক্ট। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1 অপশন বি, মঙ্গলবার হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সাধারণ বছরে অড ডে হবে একটা, অধিবর্ষ বছরে অড ডে হবে দুটো। এবারে দেখো 2007 থেকে 2008, তাহলে আমরা কিন্তু ছিলাম পেছনে, গেলাম সামনের দিকে, মানে এগোলাম। যদি এগোতে হয় অবভিয়াসলি তোমরা অড ডেটা প্লাস করবে, যদি পেছোতে হয় অড ডেটা মাইনাস করবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 2 তে আমরা চলে আসি। পরবর্তী কোশ্চেন কি বলছে? এই কোশ্চেনটা আশা করি তোমরা এবারে পারবে। 2008 সালের 1 জানুয়ারি দিয়েছে মঙ্গলবার, 2009 সালের 1 জানুয়ারি কি বার হবে জানতে চেয়েছে। এবারে দেখো 2008 সাল থেকে যখন 2009 তে যাচ্ছি, 2008 সাল বুঝতেই পারছো না লিপ ইয়ার, বিকজ দিস ইয়ার ক্যান বি ডিভিজিবল বাই 4, এটা হচ্ছে লিপ ইয়ার। আর লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা কি শিখলাম? অড ডে বা অতিরিক্ত দিন কটা হয়? দুটো। তাহলে 2008 থেকে 2009 এখানে অড ডে বা অতিরিক্ত দিন আছে দুটো। তাহলে এখানে 2008 থেকে 2009 যখন যাবো, সামনের দিকে এগোবো, তাহলে এই দুইটা কি করব? যোগ করে দেবো। কার সঙ্গে যোগ করবো? যেই বারটা দেওয়া আছে। তাহলে মঙ্গলবারের সঙ্গে দুদিন যোগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে বুধবার, বৃহস্পতিবার। তাহলে অ্যান্সার চলে আসছে বৃহস্পতিবার। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে 2007 সালের 8ই ডিসেম্বর ছিল শনিবার। আমি জানতে চেয়েছি 2006 সালের 8ই ডিসেম্বর কি বার ছিল। এখানে দেখতে পাচ্ছ ডেট কিন্তু সেম আছে, 8ই ডিসেম্বর আছে, শুধু বছরটার হেল্পে 2007 দেওয়া আছে, 2006 বার করতে হবে, মানে আমাকে কিন্তু পেছোতে হবে। তাহলে পেছনে আমরা অড ডেটা কি করবো? মাইনাস করবো, তাই তো। আর 2007 থেকে 2006 সাধারণ বছর, তাহলে অড ডেটা আমরা কি করব? মাইনাস করব। আর আমরা কি শিখেছি? সাধারণ বছরের ক্ষেত্রে অড ডে কত হয়? 1। তাহলে আমরা কি করব? জাস্ট এই শনিবার থেকে 1টা মাইনাস করে দেবো। করলে চলে আসছে কি? শনিবার থেকে একদিন বিয়োগ করে দাও, তাহলে আসবে শনিবারের আগের দিন কি বার? শুক্রবার। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। শুক্রবার ইজ দা কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কি বলছে। কোশ্চেন নাম্বার 4 বলছে 2005 সালের 6 মার্চ ছিল রবিবার। 2004 সালের 6 মার্চ কি বার ছিল জানতে চেয়েছে। তাহলে আমরা 2005 থেকে যখন 2004-এ আসছি, তখন আমরা কিন্তু অবশ্যই 2004-এ যখন ঢুকছি, এটা হচ্ছে লিপ ইয়ার পড়ে যাচ্ছে, অধিবর্ষ বছর পড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দুদিন মাইনাস করবো, বিকজ 2005 থেকে 2004 যখন যাচ্ছি তখন আমাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, কত মাইনাস করব? অবভিয়াসলি আমাকে মাইনাস করতে হবে 2 মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে দেখো 2টা মাইনাস করার প্রশ্ন তখনই আসবে যখন হচ্ছে আমার যেই বছরটা লিপ ইয়ার তার মধ্যে দিয়ে আমরা ফেব্রুয়ারি মাসটাকে কাউন্ট করি। তাহলে 2005 সালের 6 মার্চ বলে দিয়েছে আমার রোববার। তাহলে আমাকে বলেছে 2004 সালের 6 মার্চ কি বার হবে। তাহলে দেখো অলরেডি কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু এর বাইরে চলে যাচ্ছে, মানে এখানে আমাকে একদিনই মাইনাস করতে হবে। তাহলে রোববার থেকে একদিন মাইনাস করবো। দেখো যদি বলতো 2004 সালের জানুয়ারি মাস, তখন কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু পড়ে যেত।
যেহেতু ফেব্রুয়ারি মাসটা বাইরে চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা 1 মাইনাস করবো, তাহলে রোববার থেকে একদিন মাইনাস করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে শনিবার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 5 আমাদের সামনে আসছে, কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5 একটু অন্য ধরনের কোশ্চেন দিয়েছে। বলছে 2007 সালের ক্যালেন্ডারের সঙ্গে নিচের কোন সালের ক্যালেন্ডারে মিল হবে বা একই হবে। দেখো এই ধরনের কোশ্চেন দিলে তোমাদের আগে ফার্স্ট দেখতে হবে যে বছরটা দিয়েছে সেটা কি সাধারণ বছর না অধিবর্ষ বছর। তাহলে আমরা অধিবর্ষ বছর বুঝবো কি করে? কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে পারি, বা যদি সেই বছরের শেষে ডবল জিরো থাকে তাহলে 400 দিয়ে ভাগ করে দেখতে হবে। ঠিক আছে, এখন 2007 থেকে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে বুঝতে পারছো এটা হচ্ছে সিম্পল ইয়ার বা সাধারণ বছর। এখন সিম্পল ইয়ারের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই আমরা এর সঙ্গে যোগ করব কত? প্রথমে আমরা যোগ করব হচ্ছে 11। কত অ্যাড করব? সাধারণ বছরের ক্ষেত্রে 11 বছর পর পর বছরগুলো ঘুরে ফিরে আসে। 2007 প্লাস 11, তাহলে অ্যান্সার চলে আসছে 2018 সালের ক্যালেন্ডারে মিল হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দিকে আমাদের সামনে কি আসছে। নেক্সট কোশ্চেন এরকম ধরনের কোশ্চেন আমরা একটা করলাম একটু আগেই। বলছে আজকে সোমবার 61 দিন পর কি বার হবে। তাহলে টোটাল যতগুলো দিন বলেছে তাকে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করে দাও, 7 8 কত? 56। দেখো ভাগফল কি আসছে ডাজ নট ম্যাটার, আমার সবসময় দেখতে হবে ভাগশেষ কি আসছে। তাহলে এখানে কত আসছে? ভাগশেষ কত আসছে? 5। তাহলে যেটা ভাগশেষ আসছে এই ভাগশেষটা আমরা কি করব? এগোলে যোগ করব, পেছনে বিয়োগ করব। তাহলে দেখো সোমবারের সঙ্গে 5 দিন কি করে দেবো? অ্যাড করে দেবো। তাহলে সোমবারের সঙ্গে 5 দিন অ্যাড করে দাও, করলেই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তাহলে অ্যান্সার চলে আসছে অপশন বি, শনিবার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এবং অবশ্যই তোমাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, এবং প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো। কি বলছে? আগামীকাল কিরণের জন্মদিন, পরের সপ্তাহে ওই একই দিনে কি বলেছে? শিবরাত্রি। আজ যদি সোমবার হয় তাহলে শিবরাত্রির পরের দিন কি বার হবে? তাহলে দেখো আজকে যদি সোমবার হয়, আমাকে বলেছে প্রথম লাইনে কি বলেছে? আগামীকাল কিরণের জন্মদিন, তাহলে সোমবারের পরের দিন কি বার? তাহলে কিরণের জন্মদিন অ্যাকচুয়ালি কি বার? মঙ্গলবার। আবার পরের সপ্তাহে ওই দিনই মানে এই মঙ্গলবারে কি পড়ছে? শিবরাত্রি। আমাকে জানতে গেছে শিবরাত্রির পরের দিন কি বার হবে, তাহলে মঙ্গলবারের পর দিন কি বার হবে বল? তাহলে অ্যান্সার চলে আসছে বুধবার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আজকে বলেছে সোমবার, আগামীকাল কিরণের জন্মদিন, তাহলে আগামীকাল মানে সোমবারের পরের দিন মঙ্গলবার। বলেছে পরের সপ্তাহে ওই একই দিন মানে মঙ্গলবারে কি পড়ছে? শিবরাত্রি পড়ছে। আমাকে জানতে চেয়েছে শিবরাত্রির পরের দিন মানে মঙ্গলবারের পরের দিন কি বার? তাহলে অ্যান্সার চলে আসছে বুধবার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে। কোশ্চেন নাম্বার 8 আমাদের সামনে চলে আসছে। কি বলছে দেখে নিন। নাম্বার 8 বলছে যদি 17 ডিসেম্বর 1899 শনিবার হয় তাহলে 22 ডিসেম্বর 1901 কি বার হবে? ঠিক আছে, এখানে তোমরা খেয়াল করো এখানে কিন্তু বছর যেমন আলাদা আছে আবার তারিখটাও কিন্তু আলাদা আছে। তাহলে দেখো যেই তারিখটা জানতে চেয়েছে আমার প্রথম কাজ হবে এই তারিখটাও কিন্তু সেম ডেটে নিয়ে আসা। তাহলে 17 ডিসেম্বর আমরা আগে দেখে নিই 1899 সাল কি বার হবে। তাহলে এখানে 17 থেকে 22 যখন যাবো তাহলে আমরা কত যোগ করবো? এর সঙ্গে 5 যোগ করবো। করলে কি হবে? 1899 সালের 22 ডিসেম্বর কি বার ছিল আমরা পেয়ে যাবো, তাই তো? আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ডেটটাকে ইকুয়াল করা। তারপরে আমি বছরটা জানি যে সাধারণ বছরের ক্ষেত্রে অড ডে নিতে হয় একটা, লিপ ইয়ার হলে দুটো। ঠিক আছে, ওটা পরে আসছে। তাহলে শনিবারের সঙ্গে 5 দিন যোগ করে দাও, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে আমার 1899 17 ডিসেম্বর কি বার বলেছে? বৃহস্পতিবার। এবারে আমি দেখো 1899 থেকে 1901, তাহলে 1899 এর 22 ডিসেম্বর থেকে 1899 পরের সালটা কত? 1900 সালের 22 ডিসেম্বর। দেখো এখানে সাধারণ বছর অর্ধে কত পাচ্ছি? একটা। আবার 1900 থেকে 1901, দেখো এটাও কিন্তু সাধারণ বছর। তাহলে 1900 থেকে 1901 ডেট তো সেম আছে, আর লিখছি না। তাহলে এখানে অর্ধে হচ্ছে একটা। মানে এক আর একে টোটাল অর্ধেক কটা পাচ্ছি? দুটো। তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পেয়েছিলাম বৃহস্পতিবার, এর সঙ্গে দুদিন অ্যাড করবো, তাহলে অ্যান্সার চলে আসবে শুক্র শনিবার।
তাহলে অ্যান্সার চলে আসছে অপশন ডি, শনিবার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো ভেরি কমন কোশ্চেন, পরীক্ষাতে এসেই থাকে, তোমরা আশা করি বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 9 চলে আসি, 9 নম্বর কোশ্চেন। দেখা যাক পরবর্তী কোশ্চেন কি বলছে। এখানে ডাইরেক্ট একটা কোশ্চেন জানতে চেয়েছে যে 1947 সালের 15ই আগস্ট দিনটি কি বার ছিল। দেখো এতক্ষণ ধরে আমরা যেগুলো করছিলাম কোশ্চেন গুলো, সেখানে একটা ডেট দেয়া ছিল, তার বেসিসে আর একটা ডেট বা তারিখ কি বার হবে জানতে চেয়েছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ডেটার উপরে অ্যান্সারটা বার করছিলাম, সেক্ষেত্রে আমাদের অরিজিনাল যে ক্যালেন্ডার নাও মিলতে পারে ওখানে। বাট এখানে যখন ডাইরেক্ট জানতে চেয়েছে 1947 সালের 15ই আগস্ট দিনটা কি বার ছিল, কোনো ডেটা নেই, এখানে কোনো বেস নেই, ডাইরেক্ট জানতে চেয়েছে কি বার ছিল, তাহলে এখানে কিন্তু ম্যাথামেটিক্যাল অপারেশন করে বার করতে হবে। এবং যেহেতু বুঝতে পারছো 1947 সাল স্বাধীনতা হয়েছে আমাদের দেশে, এবং 15ই আগস্ট অবশ্যই একটা ফেমাস ডে। এটা আমি জাস্ট এখন অ্যান্সারটা করিয়ে দিচ্ছি, মানে কিভাবে হবে এটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। মানে 1947 সালের 15ই আগস্ট দিনটা কি বার ছিল, মাথায় রাখবে শুক্রবার। ঠিক আছে, অবশ্যই 1947 সালের 15ই আগস্ট দিনটা কি বার ছিল, শুক্রবার। এটা জাস্ট মুখস্থ রাখবে, কি করে ক্যালকুলেশন হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আর লাস্ট কোশ্চেন আমরা চলে এসেছি, কোশ্চেন নাম্বার 10। দেখো আমরা এরকম ধরনের একটা কোশ্চেন করলাম যেখানে আমরা সাধারণ বছরের ক্ষেত্রে হিসাব করছিলাম। এখন দিয়েছে লিপ ইয়ার, 2004 সালের ক্যালেন্ডারের সঙ্গে কোন বছরের ক্যালেন্ডারে মিল হবে। সাধারণ বছরের ক্ষেত্রে যেমন 11 অ্যাড করলাম, তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে মাথায় রাখবে এখানে আমরা 28 অ্যাড করব। যদি কোনো বছর দিয়ে দেয়, যদি সেই বছরটা লিপ ইয়ার হয়, তাহলে তার সঙ্গে আমরা কত অ্যাড করব, 28 অ্যাড করব। 2004 এর সঙ্গে 28 অ্যাড করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 2028, 2004 প্লাস 28, 2032 সালের ক্যালেন্ডারে মিল হবে। ঠিক আছে, তাহলে 2004 সালের ক্যালেন্ডারের সঙ্গে 2032 সালের ক্যালেন্ডারে মিল হবে। তোমরা আমাকে বলো 2020 সালের ক্যালেন্ডারের সঙ্গে কোন বছরের ক্যালেন্ডারে মিল হবে, এটা কমেন্ট বক্সে লিখে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভালো লেগেছে এবং কিছুটা হলো হেল্প হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। প্রত্যেকে খুব ভালো থাকো, আমাদের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো। ধন্যবাদ।